হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে স্টুডেন্ট অ্যাডমিশন করার প্রসেসটা দেখছিলাম। এখন স্টুডেন্ট ডিটেলসে গেলে ওই যেটা আমরা অ্যাডমিশন করছিলাম তার ডিটেলসটা পাবো। আমরা অ্যাডমিশন করছিলাম ক্লাস 1-এর সেকশন এ এর স্টুডেন্ট, ঠিক আছে? তো ক্লাস 1-এর সেকশন এ স্টুডেন্ট এই যে আসছে, এখানে ক্লিক, এই যে মতিন ইসলাম, এখানে ক্লিক করলে অথবা এই যে এই জায়গায় ভিউ ক্লিক করলে পুরোটাই এবার আমরা দেখতে পারবো। এই যে তার ইনফরমেশনগুলা, যে সে ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তার সেকশন এ, তারপরে জেন্ডার, মেইল, বারকোড, কিউআর কোড এগুলা জেনারেট করা হয়নি। বারকোড কিউআর কোড তার এর জন্য আর কি আইডি কার্ডের জন্য ব্যবহার হয়ে থাকে। তারপর এখানে অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন পাথ অফ ডেট, মোবাইল নাম্বার যদি থাকে তাহলে সে এখান থেকে দেখেন আমরা এডিট করতে পারবো, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা ফি কালেকশন করতে পারবো, এখান থেকে লগ ইন ডিটেলসগুলো আমরা দিতে পারবো, ঠিক আছে? এভরিথিং। তারপর এখান থেকে আমরা স্টুডেন্টের পাসওয়ার্ড যে রিসেট করলাম সেই রিসেট পাসওয়ার্ডটা দিতে পারবো, স্টুডেন্ট প্যারেন্টকে পাসওয়ার্ডগুলো দিতে পারবো, অনেক সুযোগ সুবিধা। এখানে দেখেন যে আমার যে সেকশন এ এর স্টুডেন্ট, সেকশন বি এর স্টুডেন্ট, সেকশন সি এর, এরকম অনেকগুলো সেকশন আছে। প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টগুলো আমরা এখান থেকেই দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে এখানে প্যারেন্ট, গার্ডিয়ান ডিটেলস, গার্ডিয়ানের যদি ছবি আপলোড করে থাকতাম তাহলে ছবিগুলো এখানে দেখাইতো। যেহেতু ছবি আমরা দিছিলাম না সেই কারণে আমাদের ছবি এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? তারপরে এখানে রুট ডিটেলস বলতে যে ট্রান্সপোর্টের যে কোন রুট থেকে কোন রুটে যাবে দিছিলাম ওইগুলা দেখাচ্ছে। হোস্টেল ডিটেল, তারপরে অন্যান্য যে বিষয়গুলা এখানে সেট করেছিলাম সেগুলা দেখাচ্ছে। তারপরে এখানে ফি, এখানে নো ফি রেকর্ডেড ফাউন্ড, মানে সে কোনো ফি প্রদান করেনি। তো ফি তো নেওয়ার জন্য কিছু সিস্টেম আছে, এইগুলা ইনশাল্লাহ ধাপে ধাপে আসতেছি। এক্সাম, তার কোনো এক্সামও হয়নি। ডকুমেন্ট, তার কোনো ডকুমেন্ট নাই, তার কোনো টাইমলাইন নাই। ওকে, তো এখান থেকে আমরা যে এই যে ডকুমেন্ট যদি কোনো স্টুডেন্টের ডকুমেন্ট থাকে তাহলে এই ডকুমেন্টের টাইটেল হতে পারে তার জন্ম নিবন্ধনের কাগজ বা টিকা কার্ড বা অন্য এভরিথিং, যে কোনো ধরনের ডকুমেন্ট তার প্রয়োজন হতেই পারে। সেই বিষয়গুলো এখানে রেখে এই ডকুমেন্ট এখান থেকে আপলোড করলে এখানে থেকে যাবে। টাইমলাইন এখান থেকে অ্যাড করতে হলে দেখা যাচ্ছে যে কোনো ডকুমেন্ট দিয়ে আমরা টাইমলাইনেও এটা রাখতে পারি, স্টুডেন্টের টাইমলাইনে। তখন স্টুডেন্ট তার টাইমলাইনে গেলে ডিটেলসটা দেখতে পারবে, ঠিক আছে? তো এটা স্টুডেন্ট ডিটেলস নিয়ে আলোচনা করলাম। অনলাইন অ্যাডমিশন বলতে আমাদের এখানে যখন এটা ফ্রন্ট এন্ড সাইড থাকবে, ফ্রন্ট এন্ড সাইডে যে এই যে অনলাইন অ্যাডমিশন এখানে একটা অপশন আছে। এই জায়গায় থেকে যদি কেউ এখানে অনলাইন অপশনটা দেওয়া নাই। এই অ্যাডমিশন অপশনে গেলে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা পূরণ করে অনলাইন থেকেও আপনারা স্টুডেন্ট অ্যাডমিশন করাইতে পারেন। তখন ওই স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে শো করবে। ডিজেবল স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট রেস্ট্রিক্টেড দেওয়ার প্রয়োজন হতে পারে বা ডিজেবল করে রাখার প্রয়োজন হতে পারে, সেই স্টুডেন্টগুলোর ইনফরমেশনগুলো এখানে দেখাবে। মাল্টি ক্লাস স্টুডেন্ট, তবে মাল্টি ক্লাস স্টুডেন্ট আমাদের বাংলাদেশে আছে বলে আমি জানি না, কোথাও থাকতেও পারে। তো এখানে দেখাচ্ছে একই স্টুডেন্ট অনেক কয়টা ক্লাসে ভর্তি হয়ে থাকতে পারে। তারপর ক্লাস 3, 4, 5, 6 এরকম দেখা যাচ্ছে মাল্টি ক্লাসে ভর্তি হয়ে থাকলে সেই সুযোগ সুবিধাও এখানে রাখা আছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে মাল্টি ক্লাসের কোনো স্টুডেন্ট নাই, এই কারণে কোনো স্টুডেন্ট দেখাচ্ছে না। যদি আপনার কখনো এরকম স্টুডেন্ট অ্যাডমিশন করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে করতে পারেন। বাল্ক ডিলেট ধরেন এখানে যে স্টুডেন্ট লিস্টগুলো আছে এটা ক্লিক করে এখানে যে অল সিলেক্ট করে যদি ডিলিট করে দিই তাহলে সব ডিলিট হয়ে যাবে। যদি ডিলিট করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট ক্যাটাগরি, যে স্টুডেন্ট কোন ক্যাটাগরির স্টুডেন্ট, আমরা এখানে স্টুডেন্ট ক্যাটাগরি আসলে কিছু ক্রিয়েট করে রাখি, যে এটা গুড স্টুডেন্ট,
STDENT স্টুডেন্ট, তাহলে তার ওই ক্যাটাগরি অনুযায়ী স্টুডেন্ট হচ্ছে ইমপ্রেশনটা এটা ব্যাকএন্ড থেকে ফলো আপ করা যায়, এটাই উদ্দেশ্য। এছাড়া অন্য করে এক্সিলেন্ট, ধরো এক্সিলেন্ট সিলেন্ট, আচ্ছা ক্যাটাগরি আপনাদের যদি দরকার হয় তাহলে সেখান থেকে আপনারা অ্যাড করে নিন। অ্যাড স্কুল হাউস, স্কুল হাউস বলতে এটা যে এর আগে হচ্ছে দেখাইছিলাম একটা টিউটোরিয়ালে, যে এখানে দেখা আছে মোস্তফা হাউস, তারপরে মতিউর হাউস, এরকম হাউস ক্যাটাগরি করে যদি স্টুডেন্ট, এটা গ্রুপ আর কি, গ্রুপ করে দেখা যাচ্ছে পড়াশোনা স্টাডি গ্রুপ, তারপরে আপনার অন্যান্য যে হচ্ছে পিটি প্যারেড বা এ ধরনের যে হচ্ছে গ্রুপগুলো দরকার, সেই গ্রুপগুলো এখানে আপনারা অ্যাসাইন করে রাখতে পারেন। ডিজাইন, তো যাই হোক স্টুডেন্ট ইনফরমেশন দেখা যাচ্ছে এটা অতিরিক্ত একটা টিউটোরিয়াল বানানোর দরকার ছিল। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।